জোকের মতো ছিলা। মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হব, কে ছেলে হব, কে মেয়ে হব, কে মোটা হব, কে চিকন হব? আমার ইচ্ছা হয়েছে? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়? প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতেন তাই না? সবচাইতে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই। ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো। খুদ ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই। এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ চিকন, কেউ কালো। খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে, ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পায়ের নলা ছিল খুব চিকন, অস্বাভাবিক চিকন, স্বাভাবিক না। তো উনিও এটা ঢেকে রাখতেন, দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে। দেখে সবাই হাসি, সবাই হেসে কুটি কুটি। বিশ্বনবী বললেন, হেসো না, খবরদার, আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসো না। আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয়, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। খবরদার, আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে, তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থূল আকৃতির, অবিসিটি ছিল, একটু মোটা। ওনার নাম ছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আম্মা জান আয়েশার সাথে একবার সফিয়ার ঝগড়া। নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো, তবে সেটা হতো মধুর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন, আরেকজন স্ত্রী, বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন। এক দাসী দিয়ে বলল, যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো, কারণ নবী আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কি? ওই দাসী বলে, তরকারি। কে দিছে? অমুক স্ত্রী। কেন দিয়েছে? আমি কি রান্না করতে পারি না? তোমরা রান্না তোমরা খাও। এই কথা বলে পাতিল সহ উড়ায় মারছে চেহারার মধ্যে। এর কারণ ওনারা মানুষ ছিলেন, মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে। আম্মা জান আয়েশা রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন। বিশ্বনবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে। এবার ওই স্ত্রী বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আয়েশারে আপনি বেশি আদর করেন তো, দেখেন কি করে আমাদের সাথে। এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আয়েশাকে ডাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো? আম্মা জান আয়েশা বললেন, করেছি। কেন? আম্মা জান আয়েশা বললেন, তখন মেজাজটা গরম ছিল, এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। এবার বিশ্বনবী বিচার করবেন। বিশ্বনবী বললেন, আল কিসাস, যেমন করা হয়েছে বিচার হবে তেমন। তোমার গালে যেমনি ঝোল লাগাই দিয়েছে, তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিল। এখন দুইজনে হাসতেছে, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মুটি বউ, আপনার মুটকি বউ, এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি? আমার সফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়েশা। ইয়া আয়েশা, লাকাদ কুলতিলা কালিমা লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। এমন একটা মন্তব্য তুমি সফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে, এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে। আয়েশা, খবরদার, কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না। এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ।
বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাবো কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের, একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী, জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এজন্য জিহ্বাটারে সামলান, যা মনে চায় বললেন না। খবর আছে না নাই? খবর আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে? চিল্লায় বলেন। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাঁধে। আমরা মরে যাবো, এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কিনা? দুই কান্দে জি ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? এজন্য সাবধান। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করেন, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই? তাহলে 4 নম্বরে আল্লাহ বললেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কাউরে ঠাট্টা করব না আমরা। অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না। রাজি আছেন? সবাই রাজি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, আরো কিছু সময় চলবে? চলবে? তাকবীর পড়েন তো, লিল্লাহে তাকবীর। আপনাদের ভলান্টিয়ার রেডি রাখবেন, আমি বলার আগে ঢুকে যাব। মাশাআল্লাহ, সবাই আওয়াজ করে করি মাশাআল্লাহ। আমরা বিশৃঙ্খলা করব না, একসাথে বিদায় নিব। আরো অনেক সময় আছে আমার হাতে, আমরা একসাথে কথা শুনে বিদায় নিব। রাজি আছেন তো? বিশৃঙ্খলা করে মাঝখান থেকে উঠবেন কে কে দেখি? উঠবেন? মাশাআল্লাহ। না, আজকে অনেক সুশৃঙ্খল। দোয়া আছে, মুনাজাত আছে, দোয়া আছে, দোয়া আছে, মুনাজাত আছে। আমরা একসাথে একটু দোয়া করব, দোয়া করে এরপরে বিদায় নিব। এই 1 বছর পর পর এই প্রোগ্রাম হয়, আবার বেঁচে থাকলে কবে আসি না না আসি, ঠিক কিনা? দোয়ায় অংশগ্রহণ করে যাবেন তো সবাই? মাশাআল্লাহ, আজকের প্রোগ্রাম অনেক সুশৃঙ্খল। আমি যখন নামি তখনই ভালো লাগতেছিল আমার, কারণ ধাক্কা ধাক্কি করে এমন ভাবে হেলিকপ্টারের উপর মানে ঝাপটে পড়ে লোকজন, এতে অনেক সমস্যা। আমরা বেরোতে পারি না, প্রোগ্রামে আসতে পারি না, দেরি হয়ে যায়, সব কিছু ডিসঅর্ডার হয়ে যায়। আজকে এত সুশৃঙ্খল ব্যবস্থাপনা আমার খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ফরিদপুরের মানুষ খুবই সুশৃঙ্খল। আল্লাহ তুমি ভাইদেরকে আরো ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আওয়াজ করে পড়বো আমিন। এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না। দোষ খুঁজবা নিজেদের, কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না? 5 নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিসফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি। তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া। আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো।
আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। যেন খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব, খালি অন্যের দোষ খোঁজে। যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্যে কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে, আপনার কি সমস্যা, আপনি কি করলেন, শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গোপনেও দোষ খোঁজে প্রকাশ্যেও দোষ বলে, তাদের উপর আল্লাহ লানাত। হুমাযাতিল লুমাযা, এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিযু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো, সেই সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আমরা আত্মসমালোচনা করব। কি করব? খেয়াল রাখবেন, সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তাহলে তিনটা বললাম। এক হচ্ছে সমালোচনা, আমরা করব না, আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা, অন্যের দোষ যেন না খুঁজি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, যারা নিচু মানের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ, এই মানুষের সমস্যা, এই সমস্যা। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস অ্যান্ড স্টোরি অ্যান্ড দ্য ইনসিডেন্টস। যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, দে টক অ্যাবাউট আইডিয়াস, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই। আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না আমার। আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ খুঁজি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লাগে থাকে ও আজীবন পিছেই থাকবে। পিছু লাগা মানে কি? ও সামনে না আমি সামনে? কথা বুঝে নাই বোধহয়। কেউ যদি আমার পিছু লাগে, ও সামনে না আমি সামনে? আমি সামনেই থাকবো, ও পিছনেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? খবরদার, পিছু লাগবো না কারো, কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব। কারো দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো। আমার কি সমস্যা, আমার কি ইমপ্রুভ করা দরকার, আমার কি ডেভেলপ করা দরকার, আমি নিজেকে কিভাবে সাজাতে পারি, এই নিয়ে থাকবে আমার টেনশন। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়। আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন? সময়। কি দিয়েছেন? আমাদের জীবনের এই সবচেয়ে দামি জিনিসটা, এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি। অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দেই, নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না, তাই না? এজন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি, নিজের দোষ খুঁজি। ওয়ালা তালমিযু আনফুসাকুম, একে অপরের দোষ খুঁজো না। আদেশটা কার? আওয়াজ করে বলতে হবে, আদেশটা কার? এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার খবরদার, কাউরে মন্দ নামে ডেকো না। প্রত্যেককে যে নামে ডাকলে সে খুশি হয় তাকে ওই নামে ডাকো। কোনো মন্দ নামে কখনো কাউরে ডাকা যাবে না। মন্দ নামে ডাকা যাবে না। সম্মানিত ভাইরা, কাউরে মন্দ নামে ডাকবেন? তার যেই নাম ওই নামে ডাকবেন। যে নামে সে নিজেকে ডাকলে পছন্দ করে তাকে ওই নামে ডাকবেন। মন্দ নামে কাউরে ডাকা যাবে না। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে খুব প্রিয়, খুব আপন, খুব যত্নের, তাই না? ভাই আপনার নাম কি? উজ্জ্বল হোসেন। উজ্জ্বল নামে আরো মানুষ এই গ্রামে আছে না নাই? আপনার কাছে মনে হতে পারে উজ্জ্বল নামটা তো খুব স্বাভাবিক একটা নাম। উজ্জ্বল, কত উজ্জ্বল আছে এলাকায়, আপনার কাছে এরকমই লাগে, কত উজ্জ্বল। কিন্তু ওনার কাছে উজ্জ্বল নামটা এরকম না, ওনার কাছে উজ্জ্বল নামটা স্পেশাল। উজ্জ্বল নামটা কি? স্পেশাল। কারণ এই নামে তাকে সবাই ডাকে, এই নামটা তার কাছে খুব আদরের।
খুব যত্নের। হুজুর আপনার নাম কি? সুলাইমান ফারুকি। আপনার কাছে মনে হতে পারে আরে কত সুলাইমান তো জীবনে দেখছি, কত সুলাইমান আছে বাংলাদেশে, 10,000 সুলাইমান আছে না নাই? আছে। তো আপনার কাছে এরকম মনে হয়, কিন্তু ভাইজানের কাছে কি এরকম মনে হয় না? ভাইজানের কাছে সুলাইমানটা খুব দরদের, খুব প্রিয়, খুব আদরের, কারণ এই নামে ভাইজানকে সবাই চিনে, ঠিক কিনা? আমার নাম মিজান, আপনার কাছে মনে হতে পারে আরে এই নামের কত লোক আছে বাংলাদেশ, আছে না? আমার কাছে এই নামটা খুব দরদের, কারণ আমারে মিজান বললে আমি বলি কি, আরেকজনে ডাকলে আমি তাকাই, ঠিক কিনা? ভাবছি আমারে ডাকছে, কারণ এই নামটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে, এটা আমার পরিচয় বহন করে প্রত্যেকের কাছে। প্রত্যেকের নামটা এমন, এজন্য কারো নাম যখন নিবেন সুন্দরভাবে নিবেন। প্রত্যেকের নামকে পছন্দ করে, তার প্রমাণ কেউ কাগজ কলম পাইলেই দেখবেন নিজের নাম লেখে, সিগনেচার মারে, আছে না নাই? বিশেষ করে সাগরে ঘুরতে গেলে বালুর মধ্যে প্রত্যেকের নাম লেখে দেখবেন, দেখছেন? কক্সবাজারে ঘুরতে গেছেন কারা কারা দেখি? ওরে ফরিদপুরের লোক ঘুরতে যায় তো দেখি অনেক। আচ্ছা, দেখবেন আমি অনেককে দেখেছি সাগর পাড়ে বালুর তীরে বালু পেলেই প্রত্যেকে নিজের নামটা লেখে, লেখে আবার লাভ চিহ্ন দেয়, এমনি বড় করে একটা কি দেয়, লাভ মানে কি, তার মানে আমার নামটারে আমি ভালোবাসি। প্রত্যেকের নামটারে বড্ড ভালোবাসি। এজন্য কখনো এই রোহিঙ্গা ফইন্নিরপুর এগুলো বলবে না, যার যেই নাম ওই নামটা সুন্দর করে ডাকবেন। আল্লাহ বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে কখনো কাউকে ডেকো না, সুন্দর নামে ডাকো। নামের বিকৃতি কবিরা গুনাহ, আমরা আমাদের দেশে এটা করি। কত সুন্দর নাম বাবা মা রেখেছে, আবু বকর, ওরে ডাকে বকইরা, কি ডাকে? বাবা মা রেখেছে আব্দুল ওয়াক্কাস, ওরে ডাকে হ্যাঁ আকাইচা। এটা হইলো? এগুলো করবেন আল্লাহর নামের সাথে মিলায়। কি সুন্দর নাম আব্দুল কুদ্দুস, ওরে কি ডাকে? হ্যাঁ, আজকে থেকে আর ডাকবেন? ডাকবে না? তাহলে প্রত্যেকে সুন্দর নামে ডাকতে রাজি আছি না নাই? এরপরে আল্লাহ 8 নম্বরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান ইন্না বা'দায-যান্নি ইস, খবরদার আন্দাজ অনুমান করে কথা বলো না। ইজতানিবু কাসীরাম মিনাল-যান, অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো। আদেশটা কার? আন্দাজে কোনো কথা আমরা বলবো না, অনুমান নির্ভর কথা বলবো না, কারণ ইন্না বা'দায-যান্নি ইস, বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয়, ফলে পাপ হয়, ঠিক কিনা? আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা, বেশিরভাগই ভুল। তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোন মুমিন বলতে পারে? খবরদার, আন্দাজ অনুমান নির্ভর কোন কথা আমরা বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়ায-যান ফা ইন্নায-যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে, অনুমান নির্ভর আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো, কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাপাপ। আন্দাজে কথা বলা যাবে? এখানে কি হয়েছে? ঠিক আছে, ব্যাস কথা শুনতে চাই না, বসো। আন্দাজ অনুমান নির্ভর কথা বলা যাবে না, কারণ আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে ইয়াত্তাবিউনা ইল্লা-যান ওয়া ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। কিছু লোক আছে এরা আন্দাজ নির্ভর কথা বলে, আর আন্দাজ কখনো সত্যের বিকল্প হতে পারে আজ থেকে আন্দাজে কথা আমরা বাদ দিয়ে দিব। রাজি? একমত না দ্বিমত? আওয়াজ করে বলেন একমত না দ্বিমত? খবরদার আন্দাজ করবেন না। যদি আন্দাজ করেন ভালো আন্দাজ করবেন। আন্দাজ করলে কি আন্দাজ করবেন? ভালো আন্দাজ। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। কোনো নেগেটিভ আন্দাজ আমরা করতে চাই না। ভাবলে পজিটিভ ভাবনা, অনুমান করলে পজিটিভ। কিছু লোক আছে খালি নেগেটিভ, আছে না নাই? ফরিদপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই, এগুলো সব পজিটিভ মাইন্ডেড। আল্লাহ তুমি আমাদেরকে পজিটিভ মাইন্ডেড হওয়ার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। এই দেশে যে কি পরিমাণে আন্দাজে কথা চলে না? আপনি দেখলেন আপনার এক বন্ধু রিকশায় করে এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখেই এসে বলা শুরু করলেন আমি তো দেখছি আমার বন্ধু প্রেম ভালোবাসা শুরু করছে, এক মেয়ের নিয়ে প্রেমে পড়ে গেছে, আমার বন্ধু তো প্রেমে হাবুডুবু খায়। কেমনে বুঝলি? কারণ আমি নিজ চোখে দেখেছি।
মেয়ে নিয়ে রিক্সায় ঘুরতেছে, বান্ধবীরে নিয়ে, প্রেমিকারে নিয়ে রিক্সায় ঘুরে। এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা ছিল সেটা তার আপন বোন, হতে পারে না? তার পাশে যে মেয়েটা বসা ছিল এটা তার আপন ভাগ্নি, হতে পারে তার আপন খালা, হতে পারে না? ও কিছু হয় নাই, আপনার গুনার পাল্লাকে আপনি ভারী করেছেন, ঠিক কিনা? কারণ ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজে বলি লোকটা মনে হয় সিগারেট খায়, আছে না নাই? সিগারেট না খেয়েও ঠোঁট কালো হতে পারে কি পারে না? বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে, বিয়ের পরে যদি হুন্ডা কিনে, কিসের হুন্ডা? এই দেখছেন, আন্দাজে মেরে দিছে যৌতুক। তো ও যখন হুন্ডা পাইছে বা কিনছে বা পুকুর থেকে আনছে, কত টাকা খরচ করে কিনলো, কেমনে আনলো, কিস্তিতে আনলো না সরাসরি আনলো, মাথার ঘাম পায়ে ফেলে আনলো না বন্দুকটা চালাইতেছে, জানেন আপনি? তো এগুলো ধারণা করেন কেন? আন্দাজে আন্দাজে ধারণা করেন কেন? আজকে থেকে আন্দাজের গোষ্ঠী গিলাই আমরা। আন্দাজে কথা বলা যাবে? খবরদার। ইজতানিবু কাসীরাম মিনাজ যান। ভাই, এগুলো করে আমরা আমাদের সমাজটারে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছি। আর কত? আর না, অনেক হয়েছে, এবার থামেন, থামেন, স্টপ, থিংক টুয়াইস, একটু ভাবেন কি বলছি আমি। প্রতিটা কথার জবাবদিহিতা সেদিন চাইবে কে? আল্লাহ। এজন্য 8 নম্বরে বললেন আন্দাজে কথা বলো না। 9 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি আছে না নাই? সামাজিক ভারসাম্য শৃঙ্খলার জন্য গভর্নমেন্টের যে গোয়েন্দা ওইটা না, ওইটা ঠিক আছে। মদিনায় ছিল ওমরে ফারুকের গোয়েন্দা, আল্লাহ রাসূলের গোয়েন্দা। আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগিরিটা করি, কারো জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মারি, ওইটা নিষেধ। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কিছু লোক আছে দেখবেন, এরা ফিসফিস করে কি যেন বলতেছে, উনি কান পেতে আছে, এইভাবে আছে না নাই? তো এরা কি বলে এটা নিয়ে আপনার তো ইন্টারেস্ট কেন? ছিদ্র থাকলে অনেকে ওই দিক দিয়ে চোখ দেয়, আছে না নাই? টিনের ঘরের ছিদ্র, ওদিক দিয়ে চোখ দিতেছে। বিষ্ণু বলছেন কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয়, গোতামের ওর চোখ কানা করে দাও। বাংলাদেশে যদি দেন, এই দেশে বিচার হইতে পারে যে কেন চোখ কানা করলেন। কিন্তু মদিনার সমাজে কেউ অন্যায় ভাবে কারো ঘরের ছিদ্র দিয়ে চোখ দেওয়ার কারণে যদি চোখ গুতা মেরে চোখ নষ্ট করে দেওয়া হয়, তার জন্য কোনো বিচার নাই। কারণ তুমি অপরাধী, তুমি এত ছিদ্রান্বেষী কেন? জানলা খোলা থাকলে উকি মারে, মানুষের গোপন চিঠি পড়ে, আছে না নাই? কারো চিঠি যদি পান, খুলে দেখবেন কখনো? কারো মোবাইল পেয়ে গেছেন, ওরে পাইছি বড় ভাইয়ের মোবাইল, দেখি তো গ্যালারিতে কার কার ছবি, আছে না নাই? না, করা যাবে না। কারো ফেসবুকের ভেতরে ঢুকেই সে কার সাথে চ্যাটিং করলো, মেসেঞ্জারে কি বললো, এগুলো দেখবেন না, এগুলো হারাম। তার ইনবক্স চেক করবেন না, কারো গোপন চিঠি দেখবেন না, কারো বেশি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবেন না। করা যাবে? অনেকে আছে খালি ব্যক্তিগত প্রাইভেট ম্যাটারে নাক গলায়। ভাই, বাড়ি কই, কি চাকরি করেন, সরকারি, বেতন কত, ভাবি কি করে, আপনার ভাবিও চাকরি করে, ভাবির বেতন কত, ভাবির বেতন কত, এটা দিয়ে তোমার কি লাভ, ঠিক না? ইত্যাদি 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 প্রাইভেট ম্যাটার, ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের আগ্রহ। ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটা তোমার জানার কথা না, ওইটা নিয়ে তো আগ্রহ দেখাবা না। অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায়, নিজের চরকায় তেল দিলেন, নিজের চরকায় দিয়ে। অন্যকে নিয়ে এত আগ্রহ ভালো না, অন্যের পিছু লাগেন না। এই গোয়েন্দাগিরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। মানুষের প্রাইভেট ম্যাটার নিয়ে যেন আমাদের কিউরিসিটি না থাকে। এভরিওয়ান হ্যাজ এ প্রাইভেসি, a private own space, and no one should interfere someone own space, কারণ নিজের স্পেসে যে ইন্টারফেয়ার করা এটা হারাম। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, খবরদার খবরদার, একে অপরের গীবত করো না। আলহামদুলিল্লাহ ফরিদপুরে এসব নাই, গীবত আছে। এটা একটা মহামারী, গীবত হচ্ছে মহামারী, বাংলাদেশের জাতীয় রোগ। আমি নাম দিয়েছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস, ঠিক কিনা? আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গীবত। এটা হুজুর থেকে আরম্ভ করে, আলেম থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, নেতা নেত্রী থেকে শুরু করে 17 কোটি মানুষ খুব মজা পায়, রসগোল্লার চেয়ে মজা।
আহা, আপনার ইবাদত গুলো দিয়ে দিচ্ছেন সবার একজনকে। যার ব্যাপারে আপনি গীবত করতেছেন, আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কাধাক্কি করে যে হজটা করছেন, ধাক্কাধাক্কি করে হাজরা আসওয়াদের চুমুটা দিয়েছেন, আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে যে কান্নাটা করেছেন, এই সব সবগুলো আপনি তার আমলনামায় তুলে দিয়েছেন। তার ব্যাপারে গীবত করে, চগলখুরি করে, তার কথা আরেকজনের কাছে লাগিয়ে, ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে, এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি, এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন, আপনার সব ইবাদতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমলনামায় তুলে দিয়েছে। খবরদার, মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ। এই দেশে হালাল সিস্টেমে অনেকে গীবত করে এইভাবে, আমি আপনাদেরকে দেখাই। কথা শুরু করবে এইভাবে, কি যে অবস্থা সমাজের, বলাও যায় না, বললে তো গীবত হয়ে যায়, না বলেও পারি না, তাই না? এরকম বলে না অনেকে? বললে তো কি হয়ে যায়? হ্যাঁ, বললে যদি গীবত হয়ে যায় তাহলে স্টপ। এতটুকু যেহেতু বুঝেন যে বললে গীবত হয়ে যায়, তখন স্টপ। আওয়াজ করে বলেন, তখন স্টপ। মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান, কিছু লোক, লাহুম আজফারুন মিন নুহাস, তামা দিয়ে তৈরি আঙ্গুল, এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, নিজেদের লোহার আঙ্গুল দিয়ে, তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত, নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, মানহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা? সাইয়েদনা জিব্রাইল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মতিক, আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত, এই লোকগুলো হলো তারা। চায়ের দোকানে এগুলো খুব চলে, এর কথা ওর কানে, ওর কথা এর কানে, এরকম একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? এগুলো করবেন। গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, সহিহ হাদিস। তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে, তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে, বলবেন এগুলা? না। স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন, যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে, খুব খারাপ কাজ করতেছে, সমাজটাকে শেষ করে দিচ্ছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন। আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায়, আপনি আপনার বন্ধুকে যে বলতে পারেন, তোমার ছেলের এই দশা, তোমার মেয়ের এই দশা, এগুলো তো গীবত হবে না। কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টাপাল্টা কথা বলা যাবে না, খবরদার। তাহলে গীবতকেও আমরা কি বলে দিলাম? এই 4-5 জন নো বলতে হবে, নো। গীবতকে আমরা কি বলবো? চগলখড়িকে কি বলবো? এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? 5 বার মুমিনদেরকে ডাক দিয়ে সব শেষে আল্লাহ গোটা বিশ্বের সবাইকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন, এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো। এতে আল্লাহ ডেকে বললেন, ও গোটা দুনিয়ার মানবকুল শোনো শোনো, তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। কয়জন নারী, কয়জন পুরুষ? এই পুরুষটার নাম, নারীটার নাম। তাহলে আমাদের গোড়া এক, এই মানব সভ্যতার গোড়া একটা, শিকড় এক জায়গায়, ঠিক কিনা? সেই হিসাবে কোনো না কোনো ভাবে আমরা কেউ না কারো আত্মীয়, কোনো না কোনো ভাবে কেউ না কারো ভাই, ঠিক কিনা? যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই, কারণ আপনার বাবার নাম, হিন্দুর বাবার নাম আদম, খ্রিস্টানের বাবার নাম, নাস্তিকের বাবার নাম, আমরা যারা মুমিন আমাদের বাবার নাম, সবার বাবা এক, সবার বাবা এক, সবার মা এক, কোনো বিভেদ নাই। বিভেদের দেয়াল আমরা গেঁথেছি, বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি, আমরা বানিয়েছি ধনী গরিব এটা 2 দল, এটা আল্লাহ বানাইছে? আমরা বানিয়েছি সাদা কালো 2 দল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ 2 দল, আমরা বানিয়েছি আরব অনারব, আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব। আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে? আল্লাহ বললেন, ধনী বলো গরিব বলো, রাজা বলো ফকির বলো, সাদা বলো কালো বলো, আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই।
আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায় তার অন্তরে লাগবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? এজন্য আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা। এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মাতব্বরি নাই। ঠিক কি না? তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই, এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায়, তার পাশে রিকশাওয়ালাও দাঁড়ায়। আমরা যখন নামাজে দাঁড়াই, মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ যখন দাঁড়ায় তার পাশে আমিও দাঁড়াই। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রেসিডেন্ট যখন দাঁড়ায় তার পাশে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালাও দাঁড়ায়। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায়, কুৎসিত কালো লোকটাও আমার ভাই আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়। এজন্য কোনো পার্থক্য নাই, পার্থক্য আমরা বানিয়েছি। আমাদের কোরআন কয়টা? প্রভু কয়জন? তাহলে পার্থক্য করেন কেন? আমাদের নবী কয়জন? কাবা কয়টা? তাহলে পার্থক্য করলেন কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কৈশি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এই আহ্বানের সাথে সবাই একমত? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? আমরা এক হতে চাই, আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না, কাদা ছোড়াছুরি করতে চাই না, আমরা মিলে যেতে চাই। মিলতে চান? মিলতে চান? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি। খেয়াল করে শুনুন, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই, ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক, আমাদের রব একজন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই বিভেদের দেয়াল, বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন। ঐক্যের পথে যেন আমরা হাঁটি, আমরা যেন কাদা ছোড়াছুরি না করি। আর সামাজিক ভারসাম্য, সুখ, সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক 10টা মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন, এগুলো যেন আমরা মেনে চলতে পারি।